সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম। আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে, তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি। আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। সাকিব ভাইয়া 17 সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন। তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে। সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খানের সাথে আমার ছবি হচ্ছে, সেটা ছিল 17 সালে। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি। এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে, তাকে পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিওসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার, কিছু লিখে প্রশ্নবোধক দেন, তৃতীয় বউ লিখে, আমরাও তো কিউরিওসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম, কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনও আনম্যারিড, আমার এখনও বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনও বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে। আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কী ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। আমি বলেছি এই ব্যাপারটা আমি আরও কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি
দুদিনের ভিতরে আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো, আপনাদের আর কষ্ট করে আসা লাগবে। হ্যাঁ হয়েছে, সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি নাই, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। না না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। না সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি, সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে, হতেই পারে অনেক অনেক হিরোর সাথে বিয়ে হবে, যতগুলো ছবি করবো ততগুলোই বিয়ে হবে। আমি এখন নিজেকে পাত্রীই মনে করছি না, আমি আগ্রহ কেন হব, পাত্রীই মনে করছি না।